ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান এবং অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা চালিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে এই কর্মসূচি শুরু করা হয়। জানা যায়, এই আয়োজনে প্রায় ১৩০০ পরিচ্ছন্নতা কর্মী নিযুক্ত করা হয়েছে। আমরা যত জনবল আছে সবাইকে পরিচ্ছন্ন কর্মী সহ করতেছি। এটার মূলত হলো পরিষ্কার আর হলো ডেঙ্গুর জন্য যেটা পানি অপসারণ, পানি জমা পানি থাকলে এখানে ডেঙ্গু মশার বাচ্চা হয়, ওটাই আমরা আর কি অভিযানে ওষুধ দেবো, পরিষ্কার করবো, এগুলোই আর কি। বিশেষ করে ঢাবিতে পানি নিষ্কাশনের জন্য আউটলেট ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। অভিযানে যুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগীয় সচিব আর সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। সেখানে আরও উপস্থিত ছিলেন ঢাকসুর ভিপি সাদিক কায়েম ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে রেসপন্স করছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই প্রতিটা হলের শিক্ষার্থীরা তারা নিজেরাও আমাদের এই ক্লিন অ্যান্ড গ্রিননেস আজকের যে ক্যাম্পেইন সেখানে তারা সম্পৃক্ত হয়েছে। তারা পরিচ্ছন্নতা অভিযানে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি শিক্ষার্থীরাও তাদের করিডোর, তাদের রুম এবং প্রত্যেকটা মাঠ প্রাঙ্গণ পরিষ্কার করছে। তো আমরা আশা করছি এই ক্যাম্পেইনটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমরা সারা দেশের প্রতি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা সব জায়গায় শিক্ষার্থীরা তাদের এই পরিচ্ছন্নতা অভিযান জারি রাখবে। সকলকে সচেতন করা, এই প্রোগ্রামের মাধ্যমে যেন আমরা বিহেভিয়ারাল চেঞ্জ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি শহরকে, যার ফলে আমরা নানান রকম রোগ মুক্ত এবং ডেঙ্গু মুক্ত হতে পারি। এবং আমরা যেটা হচ্ছে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে করি, আজকে একসাথে সম্মিলিতভাবে এক জায়গায় করছি, যাতে এই এলাকার সবাই জনসচেতনতা ডেভেলপ করে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে রাজু ভাস্কর্য গিয়ে শেষ হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।